আমি চতুরঙ্গ কলকাতা থেকে এসেছি আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য। তো আপনি দীর্ঘ 50 বছর ধরে আইন পেশার সাথে যুক্ত রয়েছেন এবং রাজনীতি জগতেও হারিয়ে রয়েছেন। তো এই গুন্ডা দমন আইন, এই বিষয়ে আপনার কি বক্তব্য? গুন্ডা দমন আইনটা হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গ পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। এটা 29শে জুন সোমবার বিধানসভায় 176-41 ভোটে বিলটি পাস হয়েছে। বিরোধীদের ওয়াকআউটের মধ্যে ধনী ভোটে এটা অনুমোদন পায়। এটা এফেক্ট হবে, এটা পুরোপুরি আইন হয়নি। এখন রাজ্যপালের কাছে যাবে, রাজ্যপাল ওর উপর সাইন করবে, এটি তখন আইনে পরিণত হবে এবং তখন রাজ্যপাল সই করার পর গেজেট নোটিফিকেশান করবে এবং সেটা আবারও 1-2 মাস লাগবে। তো এই বিলের ওপরে, এই আইনটার ওপরে সরকারের কি যুক্তি, আপনার কি মনে হয়? না, এটা সরকার বলছে আইনটা আজ থেকেই কার্যকর হচ্ছে, কিন্তু এটা ঠিক নয়। এটা রাজ্যপালের সই বাকি আছে, এখনও আইন হয়ে ওঠেনি। এর প্রভাবটা, যেটা আইনের মূল প্রভাব হবে, ক্ষমতাটা কী কী ক্ষমতা হচ্ছে গিয়ে এই আইনকে পুলিশের জন্য ব্রহ্মাস্ত্র বলা হচ্ছে। মূল পয়েন্টগুলো হলো প্রতিরোধমূলক আটক, ডিএম বা পুলিশ কমিশনার বিনা বিচারে সর্বোচ্চ 12 মাস আটকে রাখতে পারবে, প্রথম 15 দিন, তারপর রাজ্য সরকারের অনুমোদন লাগবে। তারপরেটা যে গুন্ডা সংজ্ঞাটা কী সেটা দিয়েছে, শুধু মারামারি নয়, খুন, ধর্ষণ, তোলাবাজি, জমি দখল, সিন্ডিকেট, মাদক, নারী পাচার, সাম্প্রদায়িক হিংসা, 21টি অপরাধে 1 বছরের চার্জশিট হলেই গুন্ডা। এতে সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে। অপরাধ থেকে অর্জিত সম্পত্তি প্রমাণ হলে ডিএম বা সরকার, ডিএম অর্থাৎ সরকার বাজেয়াপ্ত করতে পারে। ক্ষতি দ্বিগুণ জরিমানা হতে পারে। মনে করো 1000 টাকা ক্ষতি হয়েছে, সেখানে সে ডবল 2000 টাকা ক্ষতিপূরণটা দিতে পারে। আর একটা ক্ষমতা দিয়েছে, তাকে জেলা থেকে বহিষ্কার করে দিতে পারে। যদি আমি কলকাতা এলাকায় থাকি, তাহলে তখন এখান থেকে আমাকে যে থাকতে পারবে না, একটা অর্ডার দিতে পারে যে তুমি 2 মাস থাকতে পারবে না, 6 মাস থাকতে পারবে না, এটা একটা দিয়েছে। আর একটা ক্ষমতা দিয়েছে, পুলিশ বিনা ওয়ারেন্ট ছাড়াই তাকে গ্রেপ্তার করতে পারবে, তার ফোন, ব্যাংক, সোশ্যাল মিডিয়ায় নজরদারি করতে পারবে আর তল্লাশি করতে পারবে। আর যেটা সেকশনটা থাকবে সেটা হচ্ছে জামিন অযোগ্য। তো এই আইন নিয়ে কি কোনো বিতর্ক আছে? আরও একটা জিনিস বলে দিয়েছে, যে গুন্ডাগিরি করার পরে যার বাড়িতে শেল্টার নেবে তাকেও কিন্তু আসামি হতে পারে, তারও 2 বছর জেল হতে পারে। এটা আইনে বলে দিয়েছে। মোট কথা, সরকারের যে যুক্তিগুলো হলো সেটা হচ্ছে তোলাবাজি, সিন্ডিকেট কাজ, জমি দখল, রাজনৈতিক হিংসা বন্ধ করার জন্যই এই আইনটা আনা হয়েছে। এটা উত্তরপ্রদেশ, গুজরাট এবং মহারাষ্ট্রের একটা আছে আইন, অ্যান্টি গ্যাং, সেই আইনের ধাঁচেই এই আইনটা তৈরি হবে। পরিমাণে তৈরি হয়ে গেছে, সেটা শুধু আইনের স্বীকৃতি বাকি। তো এই নিয়ে কি কোনো বিতর্ক আছে বলে আপনার মনে হয়? বিতর্ক তো থাকবেই। বিতর্ক সমালোচকরা তো বলছেই, এতে নাগরিক স্বাধীনতা ক্ষুণ্ণ হতে পারে এবং প্রশাসন অতিরিক্ত ক্ষমতার অপব্যবহার করতে পারে। কারণ 1 মাস 2 মাস বিনা বিচারে আটকে থাকা মানেই হচ্ছে কি তার স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে, এটা তো থাকবেই। এবং অনেকগুলো পর তো তাদের তো থাকবেন। আমরা যেমন বলি গিয়ে ধরে নিয়ে আসতে, তারা বেঁধে নিয়ে আসে, সেগুলোর মধ্যেও আরও অনেক এফেক্ট থাকবে, যেগুলো সরকারের এগেনস্টে যাবে বা মানুষ তাতে বিরক্ত বোধ করবে। তাদের যে ক্ষমতা, সাধারণ মানুষের যে ক্ষমতা, যে রাষ্ট্রীয় ক্ষমতা, সেই ক্ষমতা কিছুটা তো নাগরিক ক্ষমতা, সেগুলো তো কিছুটা বিলুপ্তি ঘটবে বা অপব্যবহার হবে।